আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু alamin5G সবার জন্য কম্পিউটার প্রজেক্টে। আমি আছি মোহাম্মদ আল আমিন। তো চলুন, কম্পিউটার অপারেটর প্রজেক্টে আমরা এখন দেখব এক নজরে কন্ট্রোল প্যানেল পরিচিতি। আসলে কন্ট্রোল প্যানেলটা কি? কন্ট্রোল প্যানেল হচ্ছে, আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন ইতিমধ্যে, তাহলে আপনি জানেন যে সেটিং এর ভিতরে সবকিছু খুঁটিনাটি পাওয়া যায়। টাইম সেট, ডেট, এটা সেটা হাবিজাবি সবকিছু সেটিং এর ভিতরে পাওয়া যায়। আর যদি আপনি নাও ব্যবহার করেন তাতেও কোনো সমস্যা নেই। আর যদি পূর্বেকার আমলের যা সিম্বিয়ানের নকিয়া সিম্বিয়ান কোনো মোবাইল ব্যবহার করে থাকেন, সেটিং অলমোস্ট সব কিছুই হচ্ছে সেটিং এর ভিতরে পাবেন। তেমনি কন্ট্রোল প্যানেল হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সেটিং। সুতরাং চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আমরা এখন এক নজরে কন্ট্রোল প্যানেল পরিচিতি হয়ে আসি। এখানে স্টার্ট মেনুতে ক্লিক করুন আর এখান থেকে স্ক্রল করে 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 স্ক্রল। এই যে স্ক্রল হচ্ছে, আপনি মাউসের বাম বাটনকে চেপে ধরবেন, চেপে ধরে এই দাগটাকে চেপে ধরে এভাবে টানবেন। টানার পরে উইন্ডোজ, এখানে হচ্ছে সিস্টেম, আমরা সিস্টেমে গেলাম। সিস্টেমে, উইন্ডোজ সিস্টেমে এখানে কন্ট্রোল প্যানেল লেখা আছে। আপনি অন্যভাবেও কন্ট্রোল প্যানেলে যেতে পারেন, সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন আর এখানে সার্চ কন্ট্রোল প্যানেল লেখেন, কন্ট্রোল প্যানেল চলে আসছে, দেখছেন? আমি যখন আবারও দেখাচ্ছি কন্ট্রোল প্যানেল, যখন এই কন্ট্রোল প্যানেল আসছে তখন মাউস দিয়ে ক্লিক করেন, চলে আসছে। এরপর যখন যে ইন্টারফেসটা আসবে এটাই হচ্ছে মূলত কন্ট্রোল প্যানেলের ইন্টারফেস। তো এটাকে আমরা পরিবর্তন করতে পারি। এটা এখন ক্যাটাগরি অবস্থায় আছে, এখন আমরা চাইলে এটাকে লার্জ আইকনে বিভক্ত করতে পারি, অথবা আমরা চাইলে এটাকে স্মল আইকনেও বিভক্ত করতে পারি। তো আমরা আপাতত লার্জ আইকনে রাখি। প্রথম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টুল, এটা হচ্ছে পরে কথা বলতেছি এটা নিয়ে। অটো প্লে, এটাও পরে দরকার নাই এখন। বিট লকার, ড্রাইভ এনক্রিপশন, এটা দিয়ে হচ্ছে আপনি আপনার ড্রাইভকে যতক্ষণ না পর্যন্ত আপনি পাসওয়ার্ড প্রটেক্ট করতে পারবেন আর কি। এক কথায় বিট লকার ড্রাইভকে পাসওয়ার্ড লক করতে পারবেন। কালার ম্যানেজমেন্ট, আপনার পিসিতে কি রকম কালারটা দিবেন এটা আসলে গ্রেড নির্ভর করে হচ্ছে আপনার ডেস্কটপ বা ল্যাপটপের উপর ডিপেন্ডেবল। এটা আসলে এখান থেকে তেমন একটা কাজ করে না। এরপর ক্রেডেনশিয়াল ম্যানেজার দরকার নাই এখন এই মুহূর্তে। ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইমটা হচ্ছে এখান থেকে আপনি ডেট এবং এই যে সময়টা দেখা যাচ্ছে এবং এখানে ক্লিক করলে যে টাইমটা ডেটটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনি চেঞ্জ করতে পারেন ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে। এগুলো আমরা পরে দেখব। ডিফল্ট প্রোগ্রাম আছে আর ডিভাইস ম্যানেজার, এটা দিয়ে আপনি আপনার কি ডিভাইসে কি কি আছে, আপনার এই কম্পিউটারে আসলে কতগুলো ডিভাইস আছে, অ্যাডাপ্টার কয়টা, মাইক্রোসফট কি কি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এগুলো আমরা দেখব। ডিভাইস অ্যান্ড প্রিন্টার, প্রিন্টার সেট আপ করতে হলে আপনাকে ডিভাইস অ্যান্ড প্রিন্টারে আসতে হবে, আপনার কতগুলো প্রিন্টার আছে সেগুলো দেখবেন। আর ফাইল ফোল্ডার অপশন, এটাও খুবই গুরুত্বপূর্ণ কোনো ফাইল ফোল্ডারকে হাইড শো করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইল হিস্ট্রি, আপনি কোন কোন ফাইলগুলো ব্যবহার করছেন সেগুলোর হিস্ট্রি। ফ্ল্যাশ প্লেয়ার, এটা 32 বিট ফ্ল্যাশ প্লেয়ার, ভিডিও রান করার জন্য ফ্ল্যাশ প্লেয়ার। আর এখানে হচ্ছে ফন্ট, আপনার কম্পিউটারে যে ফন্টগুলো দেখা যাচ্ছে, এই যে লেখাগুলো, এগুলো এক একটা ফন্ট। তো এই ফন্টগুলো সব ফন্ট এখানে এসে জমা হয়। এরপর হচ্ছে হোম গ্রুপ, ইন্টারনেটের জন্য ইন্ডেক্সিং অপশন দরকার নাই। ইনফ্রারেড, ইন্টেল গ্রাফিক্স সাইটিং, আপনার যে ডিসপ্লেটা দেখা যাচ্ছে বা আপনি যখন কোনো ভিডিও দেখতেছেন যে গ্রাফিক্স একটা বিষয় থাকে, ওই গ্রাফিক্সটা এখান থেকে সেটিং করা হয়, আসলে কোন ধরনের গ্রাফিক্স আপনি দেখতে চাচ্ছেন। এরপর হচ্ছে ইন্টারনেট অপশন, এখান থেকে আপনি ইন্টারনেট অপশনের যাবতীয় কাজগুলো সমাধান করতে পারবেন। জাভা, এটা আসলে সব পিসিতে থাকে না, এটা হচ্ছে আমি ইনস্টল দিয়ে নিছি জাভা, তার জন্য এখানে জাভাটা আছে। আর এই হচ্ছে কিবোর্ড, কিবোর্ডে কোনো সমস্যা ত্রুটি দেখা দিলে ড্রাইভার এখান থেকে আপনি ঠিক করে নিতে পারেন। আর যদি ইন্টারনাল প্রবলেম হয়ে থাকে তাহলে এটা দিয়ে আর কোনো কাজ হবে না। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনার যে এখন আমি ইংরেজি ব্যবহার করতেছি, একটু পরে আমি এখানে উইন্ডোজ বাটন আর হচ্ছে স্পেস বাটন প্রেস করলাম, এখানে দেখেন যে তিনটা ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে। আমি এখানে আমার কম্পিউটারে বা ল্যাপটপে আমি এখানে তিনটা ভাষা সেট করেছি। তো আমরা ল্যাঙ্গুয়েজ থেকে এভাবে ভাষা সেট করতে পারবো। তো এখন কিন্তু আরবি, সো এখন ইংলিশ হয়েছে। এরপর হচ্ছে মেইল, এখান থেকে আপনি মেইল, আসলে এটা এখন কেউ ব্যবহার করে না। এরপর হচ্ছে মাউস, মাউসের বিষয়টা হচ্ছে আমরা যে মাউস ব্যবহার করি, মাউসের স্পিড কম বেশি দ্রুত, তাহলে সব এখান থেকে ঠিক করতে পারবেন।
নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, এটা ইন্টারনেট বিষয়ক ফোন অ্যান্ড মডেম, এবং আপনার ডিভাইস মডেম ফোন যদি সংযোগ থাকে তাহলে এখান থেকে আপনি সেটা কনফিগার করতে পারবেন। পাওয়ার অপশন, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ মানে কতক্ষণ টাইম ধরে আপনার এটা চলবে, ডিসপ্লে অন থাকবে অফ থাকবে, ব্যাটারিতে কেমন থাকবে, চার্জের অবস্থায় কেমন থাকবে, এই ধরনের বিষয়গুলো হচ্ছে পাওয়ার অপশন। প্রোগ্রাম অ্যান্ড ফিচার, এখানে হচ্ছে যাবতীয় যত সফটওয়্যার আপনি ইনস্টল দিয়েছেন তার একটা তালিকা থাকবে, আর সেই তালিকা অনুযায়ী আপনি সফটওয়্যারগুলোকে আনইনস্টল করতে পারবেন যেটা আপনার দরকার নেই। এরপর হচ্ছে রিকভারিটা আসলে মোটামুটি কাজের। আপনার কোনো ফাইল হারায় গেলে, ডিলিট হয়ে গেলে সেটা রিকভারি করে নেবে, সিস্টেম ফাইল, নট অন্য কিছু। রিজিয়ন, এরপর হচ্ছে আপনি মানে আসলে কোন রিজিয়নে, মানে এশিয়ায়, আমেরিকা, ইন্ডিয়া, এটসেট্রা এটসেট্রা, আপনি কোন জায়গায় থাকেন সেই রিজিয়নটা, বা যে টাইম রিজিয়ন, এগুলো হচ্ছে। সিকিউরিটি অ্যান্ড মেনটেনেন্স, আপনার পিসিকে নিরাপত্তা দেওয়ার জন্য সিকিউরিটি। সাউন্ড, এখান থেকে আমরা অনেক সময় সাউন্ড শুনতে পাই, কম শুনতে পাই, বেশি শুনতে পাই, অথবা রেকর্ড হয় তো হয় না, তো এই সমস্ত সমস্যাগুলো সাউন্ড থেকে সলভ করতে হবে। স্পিচ রেকগনিশন, এটা দিয়ে আপনি মানে মুখে বলে বলে আপনার পিসিকে আপনি কাজ করাতে পারবেন। শুধু মুখে বললে হলো, ও বুঝতে পারলে আপনার কাজ কমপ্লিট। আর হচ্ছে স্টোরেজ স্পেস, এটার এখন দরকার নাই, সেম সেন্টার দরকার নাই। সিস্টেম, এখান থেকে হচ্ছে আপনি আপনার কম্পিউটারের যে সিস্টেমটা আছে, মানে সিস্টেম কনফিগারেশন যতটুকু আছে ততটুকু আপনি জেনে নিতে পারবেন। টাস্ক বার নেভিগেশন, এটা হচ্ছে এই যে এটাকে বলে টাস্ক বার, হ্যাঁ, এই যে আমি যে এটা মাউসটা ঘুরাচ্ছি যেটার উপরে কালো দাগটা, এটাকে বলে টাস্ক বার। আর টাচপ্যাড হচ্ছে যেহেতু আমার ল্যাপটপ, তো তার জন্য এখানে টাচপ্যাড, ল্যাপটপে আপনারা দেখেন যে আঙ্গুল দিয়ে কাজ করা যায়, ওটা বলা হয় টাচপ্যাড। এম হচ্ছে ইউজার অ্যাকাউন্ট, আমি আপনি এখানে আমি দেখাই যে এখানে আমার একটা ইউজার অ্যাকাউন্ট আছে, গেস্ট অফ আলামিন একটা আছে, আর এখানে আমি সাইন আউট করতে বলতেছি, তার মানে এখানেও আমার একটা ইউজার অ্যাকাউন্ট আমি ব্যবহার করতেছি। আর এরপর হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্ড ফায়ারওয়াল, এটার কাজ আসলে খুবই গুরুত্বপূর্ণ, যারা বুঝে তাদের জন্য বেটার, যারা বুঝে না তাদের জন্য আসলে এটা কিছুই না। তো এটা নিয়ে পরে কথা বলবো। উইন্ডোজ মোবাইলিটি সেন্টার দরকার না, উইন্ডোজ টু গো, এটা হচ্ছে উইন্ডোজ আপডেটের জন্য, উইন্ডোজ 10 আপডেটের জন্য। আম, এটা আসলে ভালো একটা ইন্টারনাল একটা সফটওয়্যার, যাই হোক একটা প্রোগ্রাম। আর এই হচ্ছে আমাদের সাধারণ পরিচিতি। তো আশা করি বুঝতে পারছেন কোনটার কি কাজ, হালকা হইলেও ধারণা পাইছেন। আর যদি কারো কোনো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার কোনো ছোট ভাই থেকে থাকে, কোনো বড় ভাই যারা পারে পারে না, এবং কারো কাছে আপনি শেয়ার করতে পারেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।